আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজের গ্রোথ অ্যাট রিস্ক ইউর পেজ ব্রেক সাম রুলস ইউ ক্যান রিকমেন্ড ইউর পেজ কন্টেন্ট। এই প্রবলেম সলিউশনের বিষয়ে কথা বলবো, আর প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো যে এই প্রবলেম আপনি কীভাবে সলভ করবেন। ওকে, কারণ এই বিষয়ে আমি অলরেডি বেশ কিছু ভিডিও দিয়েছি, তারপরে অনেক ভাই ব্রাদারের অনেক প্রশ্ন থাকে। তো আশা করি এই ভিডিওটা কমপ্লিটলি দেখলে যদি আপনার পেজের উপরে এই ধরনের প্রবলেম থাকে তো আপনি ইনশাল্লাহ সলভ করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে। ওকে, তো এখানে আমরা এই পেজের উপর দেখতে পাচ্ছি বলতেছে, ফেসবুক বলতেছে আপনার পেজের যে হেলথ আছে এটা কিন্তু রিস্কে আছে। কেন বলছে? আপনার পেজ কিছু রুলস ব্রেক করেছে, অর্থাৎ এক ধরনের বলতে পারেন যে ফেসবুকের কিছু নিয়ম নীতি আছে সেটাকে ফলো করেনি, ব্রেক করেছে। তার জন্য কী হয়েছে? বলছে আপনার পেজের কিছু কন্টেন্ট আছে কিংবা ফটো ভিডিও যেটাই বলেন, সেই ফটো ভিডিওটা এক ধরনের বলতে পারেন এই প্রবলেমটা তৈরি করেছে। তো এখানে এটা দেখার জন্য আমরা কোথায় যাব? তো এখানে সর্বপ্রথম দেখার জন্য আপনাকে আগে সর্বপ্রথম দেখতে হবে যে এই প্রবলেমটা কি পরিমাণ হয়েছে, অর্থাৎ এইটা কি দুইটার মধ্যে একটা আছে নর্মাল অর্থাৎ ইস্যু, আর একটা আছে এক ধরনের স্ট্রাইক। ওকে, তো যদি ইস্যু হয় তো আপনি রিমুভ করতে পারবেন, স্ট্রাইক হলে ওটা কতদিন লাগবে সেটা বলি। তো এটা দেখার জন্য আপনি দেখেন এটা স্ট্রাইক না ইস্যু সেটা দেখার জন্য পেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করবেন। যদি পেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করেন তো এইখানে খেয়াল করবেন, এখানে দেখেন এই অপশানে দেখেন এখানে কিন্তু হলুদ কালার আছে, বলছে পেজ হ্যাজ সাম ইস্যুস। কিন্তু এখানে নিচে খেয়াল করেন এখানে বলছে কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন, অর্থাৎ এটা কিন্তু বড় ধরনের ভায়োলেশন হয়েছে। অর্থাৎ আপনি এমন ধরনের কন্টেন্ট দিয়েছেন, এখানে দেখাচ্ছে অ্যাডাল্ট অর্থাৎ সেক্সুয়ালি অ্যাক্টিভিটি আসছে, আপনার অন্য ধরনের আসতে পারে ফলস ইনফরমেশন ইত্যাদি আদার্স। তো এখান থেকে এই প্রবলেম যেটা 2 মাস আগে দেখা যাচ্ছে এই প্রবলেমটা এসেছে। ওকে, তো এটা কী করেছে? ফেসবুক টেক ডাউন করে দিয়েছে, এই পোস্ট কিংবা এই ভিডিও টেক ডাউন করে দিয়েছে। এর ইফেক্টটা কোথায় কোথায় পড়েছে সেটাও দেখা যাবে। সেটা হচ্ছে এখান দেখেন আপনার যে পেজ আমরা যেটা দেখছিলাম এতক্ষণ সেটা থেকে রিকমেন্ডেশন অফ হয়ে গেছে। অর্থাৎ এই ফেসবুক পেজের উপরে যে ভিডিওগুলো আপলোড করবেন, যে ফটোগুলো আপলোড করবেন, ফেসবুক বলতেছে এটা আমি মানুষের কাছে রিকমেন্ড করবো না, দেখাবো না। ওকে, আপনার ফলোয়ার্সরাই শুধু জাস্ট দেখতে পাবে। তো এটার উপরে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখেন এখানে লম্বা আর্টিকেল দেখতে পাবেন। ওকে, তখন এখানে কিছু বিষয় বলা হয়েছে যে আপনি এই ধরনের কেন করেছেন ইত্যাদি, এটা করলে কি কি প্রভাব পড়ে ইত্যাদি বিষয় বলা আছে যে এই হবে ইত্যাদি। তো এটা রিমুভ করার প্রসেসটা আমরা দেখাই। ওকে, সেটা আছে একটা আছে যেটা এটা 2 মাস আগে আসছে, জানি না মেবি। তো এটা রিমুভ করার কিন্তু বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে আপনার দুইটা অপশন দেখতে পাবেন, একটা এই একটা এই। তো সর্বপ্রথম আমরা দেখবো রিভিউ কন্টেন্ট। ওকে, কোন প্রবলেম যেটা আমরা দেখছিলাম ওইটাই। ওকে, এই কন্টেন্ট উপরে তো এখন কী করতে হবে? এটাকে ডিলিট করার চেষ্টা করতে হবে। ওকে, তো এখানে আপনি একটু পড়ে নেবেন যদি আপনার প্রয়োজন হয়। তো এখানে একটা জিনিস, সিম্পল একটা জিনিস দেখেন এখানে লেখা থাকে, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। এটা কিন্তু নর্মালি 90 ডেজ থাকে, নর্মালি 90 ডেজ। এই ভাইলেশন যখন ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ড ভাইলেশন হয় তখন নর্মালি এই প্রবলেমটা 90 ডেজ থাকে নর্মালি, আর সর্বোচ্চ কতদিন থাকে আল্লাহ পাক ভালো জানে। ওকে, তো এই 90 ডেজ কিন্তু এর ইফেক্টটা আপনার পেজের উপর থাকবে। ওকে, তো এখন আমরা কী করবো? এই টেক অ্যাকশানে ক্লিক করবো। তো এখানে দেখেন বলতেছে অ্যাডমিন অ্যাক্সেস, অর্থাৎ এখানে কোনো ডিলেট ইত্যাদি কিচ্ছু নাই। ওকে, তো এখন আমরা কী করবো? আবার এখানে আসবো, একটু ব্যাকে আসবো। এখন আমরা যাব রিভিউ কন্টেন্ট। ওকে, রিভিউ কন্টেন্টের মধ্যে যাব, গিয়ে দেখবো যে আমাদের যে কন্টেন্ট ভায়োলেশন এসেছে সেটা রিমুভ করা যায় কিনা। ওকে, তো এখানে দেখতেছি ওখানে দেখলাম দুইটা, একটা এখানে কিন্তু দুইটা, একটা 2 মাস আগে, একটা 2 বছর আগে। তো মেবি 2 বছর আগে যেটা সেটা ডিলিট হওয়া সম্ভব। কারণ কি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু দেখেন এই দুইটা জিনিস লক্ষ্য করতে হবে, ওটা টেক ডাউন করে দিয়েছে আর এই দুটো কিন্তু ফ্ল্যাগ, অর্থাৎ কিছু কন্টেন্ট আছে কিছু ভিডিও আছে ফেসবুক ওইটার উপরে অটোমেটিকলি ফ্ল্যাগ দিয়ে দেয়। ওকে, তো এই দুটো কিন্তু ফ্ল্যাগ, তার মানে এই দুটো যদি অটোমেটিক ফ্ল্যাগ হয় তো এই দুটো আপনি রিমুভ করতে পারবেন। কিন্তু আমরা আগের যেটা দেখলাম যেখানে ফেসবুক টেক ডাউন করে দিয়েছে ওটা কিন্তু ভায়োলেশন, অর্থাৎ ওটা আপনি চাইলে রিমুভ করতে পারবেন না। কিন্তু অটোমেটিকলি ফ্ল্যাগ যেগুলো দেখছেন এগুলো আপনি রিমুভ করার সুযোগ আছে। এটা যাব। ওকে, এটা কিন্তু আলাদা, আর আমরা আগে যেটা দেখলাম ওইটাও কিন্তু আলাদা। এইগুলো কিন্তু যদি একটু লক্ষ্য করেন এটা কিন্তু ফ্ল্যাগ, আর আগে যেটা দেখলাম এখান থেকে যদি আমরা আগে দেখি এখান থেকে এটা, তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখেন এই যে ভায়োলেশনটা দেখছেন এটা কিন্তু এখান থেকে লক্ষ্য করেন এটাকে ফেসবুক টেক ডাউন করে দিয়েছে। তার মানে কি এটা এক ধরনের ভায়োলেশন এবং বলতে পারেন যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তো এটা কিন্তু এক ধরনের স্ট্রাইক টাইপে বলা হয়, স্ট্রাইক। ওকে, তো এটা কিন্তু রিমুভ করা সম্ভব না, এটা কিন্তু রিমুভ হবে না কখনো। কিন্তু আমরা এখানে যেটা দেখতেছি এই দুইটা
এই দুটো কিন্তু রিমুভ করা সম্ভব, কারণ এই দুটো হচ্ছে অটোমেটিকলি ফ্ল্যাগ। এত কথা কেন বলছি, কারণ অনেক ভাই ব্রাদার এই বিষয়টা কমপ্লিটলি বুঝতে পারে না। আর আসলে সত্য কথা বলতে কি 5-10 মিনিটে মানুষকে বোঝানো সম্ভব না, কারণ এই জিনিসগুলো অনেক ক্রিটিক্যাল। তো এখানে আমরা ক্লিক করলাম, টেক অ্যাকশানে ক্লিক করলাম, রিমুভ পোস্ট, ডিলেট। ওকে, ডিলিট হয়ে গেছে। আবার আসবো, একটু রিফ্রেশ হবে। ওকে, আমরা কি করব, আবার দ্বিতীয়টায় আসবো, 2 বছর যেটা এসে এটা রিমুভ পোস্ট, ডিলেট, এই দুইটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, কী করতে হবে, একটু রিফ্রেশ করতে হবে। ওকে, রিফ্রেশ করলে আপনি বুঝতে পারবেন এটা গেছে কিনা। ওকে, তো আমি এটাতে বেরিয়ে গেলাম, আবার আসবো, এখান থেকে গেলাম। আমি আপনাদেরকে একদম মানে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি, ভিডিওটা একটু লম্বা হবে যদি। তো দেখেন এখানে 2টা ছিল, এখন কিন্তু 1টা আছে। ওকে, 2টা ছিল, 1টা আছে, আপনাদের লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করেছি আর কি। তো এখানে গ্রোথ আর ট্রিক্স, এটা কিন্তু এই যে এই জিনিসটা ওই স্ট্রাইক। ওকে, কী জন্য, আপনি কিছু রুলস ব্রেক করেছেন, অর্থাৎ এই যেখানে আমি যখন ভিউ কন্টেন্ট পাবো এই সেই জিনিসটা, 2টা কিন্তু ফ্ল্যাগ, ওটা কিন্তু রিমুভ হয়েছে, কিন্তু এটা কিন্তু এক ধরনের বলতে পারেন ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে এটাকে আপনি অমান্য করেছেন। অর্থাৎ ফেসবুক, ওই যে বললাম না, ফেসবুকে কিছু নিয়ম নীতি আছে যেগুলো আপনি ফলো করেননি, যার কারণে কিন্তু এটা এসছে। কিন্তু আপনার পেজের উপরে কিন্তু যদি মনিটাইজ থাকে সেগুলো বলতে পারেন একদম রানিং থাকবে, কারণ যেখানে যদি ক্লিক করেন তো দেখবেন আপনার পেজের উপর কিন্তু ইনকাম রানিং আছে। এরকম অনেকের ইনকাম বন্ধ হতে পারে। এখন কী হবে, এই জিনিসটা যদি আমরা ওপেন করি, আবার সেই জিনিসটা ক্লিয়ার বোঝার জন্য এটা পড়ে নেবেন। আমরা শুধু দেখি কিন্তু পড়ি না, এটা দেখতে হবে, দেখার পরে পড়তে হবে, কারণ এই জিনিসটা আসছে কতদিন আগে, 2 মাস আগে, 2 মান্থ আগে। এখান থেকে খেয়াল করতে হবে, এই আর্টিকেলে বলা হয়েছে যে এই জিনিসটা কিন্তু আপনার পেজের উপরে নর্মালে 90 ডেজ থাকবে, 90 ডেজ পরে অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে। এটা কারোর ক্ষমতা নেই রিমুভ করার। ওকে, আপনি যতই রিপোর্টে প্রবলেমে দান ইত্যাদি করেন, ও করেন, এসবে কোনো কাজ হয় না, কোনো দিন হয় না, কারণ ফেসবুকের যে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই জিনিসটাকে সেট আপ করা আছে, সেটা অটোমেটিকলি যায় আর অটোমেটিকলি আসে। ওকে, তো এই জিনিসটা পেরেশানি হওয়ার দরকার নেই। যদি এরকম প্রবলেম হয় তা বুঝতে হবে আপনার পেজের উপর স্ট্রাইক এসেছে, এক ধরনের ভাইলেশন এসেছে। তো এটা কিন্তু 2 মাস হয়েছে, মেবি সামনের মাসে এটা রিমুভ হয়ে যাবে। যদি ডিলিট হয়ে যায় অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, এটা আর কিছু করে না। তা চাইলে আপনি খুব সহজে এইগুলোও কিন্তু এইভাবে সমাধান করতে পারেন। আশা করি আমি বেশ বকবকানিতে মেলা কিছু বোঝানোর চেষ্টা করেছি, আশা করি অনেকটা হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এবং অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।